মিজান ভাই লোকেশনটা কোথায় একটু আর একটু বলেন। আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নম্বর পিলার। আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নম্বর পিলার। আপনার যেহেতু আপনার লস হয় তো আগে ছিল লোকজন লস হয় না কিন্তু ওই যে মানুষ বেশি টিয়া না দিয়ে জায়গা অনেকে এটাই লস হয়। আচ্ছা কারণে খাই এই জায়গায় খাওয়ার পরে আজ পর্যন্ত আমার কোনো ধরনের ওই ভাইরাল হওয়ার জন্য ছবি তোলার জন্য খাচ্ছে, খাওয়ার পরে টাকা দিয়ে না যাচ্ছে, কিন্তু আমরা যারা খাই আমরা তো টাকা দিয়েই যাবো। এবারে কয়েক ভালো হয়েছে খানা, আমি কি গুড। খাবার ভালো হয়েছে, রিভিউ দিয়েছে। জি জি। তো আমরা দেখতে পাচ্ছি নতুন আপনার ডেক পাতিল, কিন্তু অনলাইনে দেখলাম আপনার ব্যবসা নাকি খারাপ যাচ্ছে। তো খারাপ গেলে আপনি নতুন ডেক পাতিল কিভাবে, কাহিনী কি একটু বুঝান আমাদেরকে। এটা আমার এক ভাই দিয়ে গেছে এই যে 10 মিনিট আগে। হ্যাঁ কইছে যে তোমার এইগুলা দিয়ে গেলাম, আরো চেয়ার টেবিল দিমু, স্যার আমি ভয় পরিষ্কার করে সুন্দর করে তুমি চালিয়ে যাও, লাগলে একজন লোক লও, হে হাজিরাটাও লাগলে আমি দিমু, তারপরে তুমি চালিয়ে যাও, পাবলিকের খাবিয়ে যাও, নিরীহ মানুষের খরচপাতি এই যে দেখ, আবার চেয়ার টেবিল, আবার ওই একজন লোক লাগলে যে বেতনটা সেটা সে উনি দিবে বলছে ভাই আমার, এই যে কেবল দিয়ে গেছে আপনারা আয়নের 2-1 মিনিট আগে। তো আপনার গতকালকে তো মন খারাপ ছিল আপনি বললেন, তো আজকের অনুভূতিটা কি আর গতকালকের সিচুয়েশনটা কি? খারাপ হয়েছে ভাই, ওই যে ভিডিও চ্যানেলের এক ভাই 2 নম্বরে আমার এই একটা ভিডিও নিছিল, ওনারে দেখে আমার খুব খারাপ লাগছে। কিলিকা উনি আমার এই নষ্টের মূল, আমার নষ্টের মূল, ওই যে উনি আমার নষ্টের মূল। আর চলতি চ্যানেল এই দুইটা চ্যানেলে আমি ওনাদেরকে বলি না, ওনারা খাইতে এসে এই ভিডিওটা নিছে, আমি ওনাদেরকে কিছু বলিও না, ওনারা আমার খুব ক্ষতি করছে। ওনারা এই চ্যানেলে না উঠাইলে এত লোকজন আসতো না, আমার ক্ষতি হইতো না। লোকজন আসলে তো ভালো, আমরা যতটুকু জানি। কই ভাই আমি তো একলা মানুষ, আমি যে ভাগ করে খেয়ে দিছি গোস্ত একজনে 4-5 পিস করে খাইলাই, অনেক এটা জানাজানি হইয়া ভালো মানুষের লগে খারাপ মানুষও আসে, আমি তো আর এটা চেক দিতে পারি। রান্না কি আপনিই করেন? সবে আমি করি। আচ্ছা এখন কি সিস্টেমটা কি পরিবর্তন করবেন কিনা, যেহেতু আপনার লস হয়? তো আগে ছিল লোকজন লস হয় না কিন্তু ওই যে মানুষ বেশি টিয়া না দিয়ে জায়গা অনেকে এটাই লস হয়। আচ্ছা এমনি ব্যবসা আপনি নেন, আমার ব্যবসায় যদি লস হইতো তাহলে আমি 1 বছর টিকলাম কেমনে? আপনি বলতেছেন ভাইরাল হওয়ার পরে আপনার লস হইতেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এখন আপনার সিস্টেমটাকে পরিবর্তন করতে পারেন, একজন লোক বসাতে পারেন যারা খাবে, টাকা দিয়ে যাবে। আমার এরকম সামর্থ্য থাকতেই হবে, এই যে ভাইয়েরা দিতে আছে অন সিস্টেম। যদি আগায় আসে আপনারা এইখান থেকে ধরেন ফুটপাত থেকে আপনাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে চান কিনা? অবশ্যই যাবো, আমার তো ফ্যাট আছে, আমার বউ ফোলা বাইন আছে, এখনো কি এত কর্ম করে খাইতে হইব। এটা না করলে আরেকটা করুম না, কাইল আসার দিন আল্লাহ আসার দিন না করো, কাল যদি সিটি কর্পোরেশন এটা ভাঙিয়ে দেয় তাহলে আমার একটা করে তো খাইতে হইব। আচ্ছা তো চাচ্ছি, কারণ উনি যাতে হারিয়ে না যায়, এখান থেকে না থাকলে তো ওনাকে আর পাওয়া যাবে না, এই ফেসবুক পেজটার মাধ্যমে ওনাকে পাবেন। এটা কি আপনার নাকি অন্য কেউ খুলে দিছে? এটা আমার এক সাংবাদিকে খুলে দিছে আমার বউর মোবাইলে, আমার এই আইডি কার্ড। আমি এসব মোবাইল চালাইতাম জানি না, আমি বাটন মোবাইল চালাইতাম জানি। সমস্যা নেই, মিজান নতুন কিছু জিনিসপত্র কিনে দিয়েছে, তো আপনারা যদি কেউ আগে আসতে চান আগে আসতে পারেন। এবং মিজান ভাই লোকেশনটা কোথায় একটু আর একটু বলেন। আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নম্বর পিলার। আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নম্বর পিলার। আপনার এখানে আসলে কেউ তো সমস্যা নাই তো? না আমার নাইলে সমস্যা কি, কিন্তু এই যে কাস্টমার অনেক বেশি আইয়ে ভাগ করতে পারি না, এই জন্য একটু সমস্যা। মানে আজকে যখন ভাই আমার এই যে আবিজুবি দিছে, কালকে তো বেশি করে ভাগ করবো, আল্লাহ বাঁচালে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ওই ভাইরাল হওয়ার জন্য ছবি তোলার জন্য খাচ্ছে, খাওয়ার পরে টাকা দিয়ে না যাচ্ছে, কিন্তু আমরা যারা খাই আমরা তো টাকা দিয়েই যাবো। এই আপনাদের মতন মানুষ আসার পর থেকে আস্তে 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 এটা ডিমান্ড বাইরে গেছে। পরে আগে গরুর মাংসটা মানে 80 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে। এই জায়গায় খাওয়ার পরে আজ পর্যন্ত আমার কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, গ্যাস্ট্রিক হয় না, কোনো হয় নাই, এবং বাসাবাড়ির মতো রান্না লাগে, এর জন্য আমি জায়গায় খাই। সবসময় আমি রাইড শেয়ার করি, যখনই সুযোগ পাই। আমরা তো আসলে রাইড শেয়ার যারা করে তারা অল্প টাকা খেতে চায়। তো আমি একটা পল্টনে খাবার খাইতাম, ওইখানে একটা খাবার আছে 70 টাকা করে নিত। পরে একদিন এখানে আসলাম, আসার পরে বলো যে ভাই এখানে চলেন খাই, খাওয়ার পরে কীরকম লাগে। পরে এখানে এসে বসলাম, বসার পরে ডিম আর ভাত, আমি বললাম ভাই প্লেট দেন। সে বলতেছে যে ভাই নিজের হাত দিয়ে নিতে হবে, সব কিছু নিজের হাত দিয়ে। পরে টাকা দিতে গেলাম, বলো ভাই নিজের বিশ্বাসে দিতে হবে, সব কিছু নিজের বিশ্বাসে। আপনি যদি 4টা ডিমও খান তো ওইটা দেখান দরকার নাকি, উনি দেখে না, সব কিছু নিজের হাতে। তো আমরা যখন খেয়েছিলাম তখন এত বেশি মানুষ ছিল না, খুব অল্প মানুষ ছিল। এই আপনাদের মতন মানুষ আসার পর থেকে আস্তে 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 এটার ডিমান্ড বাইরে গেছে। তারপরে আগে গরুর মাংসটা মানে 80 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে। টুকরাটাও একটু ছোট ছিল, এখন একটু বড় করছে। মুরগিটাও ঠিক আছে, আনলিমিটেড ভাত। আর অন্য জায়গায় 1 প্লেট ভাত খাইতে গেলে 15 টাকা করে নেয়, পার প্লেটে 15 টাকা করে নেয়। এই জায়গায় আপনি 3 প্লেট খাইবেন তাও ওই রেট একই। তো আমার কাছে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এই জায়গার যে মশলাটা একদম সাধারণ রান্নার মতন, মানে খুবই টেস্ট, আপনি খেলে বুঝতে পারবেন, একদম খুবই টেস্ট। আর আমি এখান থেকে খাই, কারণে খাই এই জায়গায় খাওয়ার পরে আজ পর্যন্ত আমার কোনো ধরনের
কোনো সমস্যা হয় নাই, গ্যাস্ট্রিক হয় না, কোনো হয় নাই, এবং বাসাবাড়ির মতো রান্না লাগে, এর জন্য আমি এই জায়গায় খাই, সবসময় খাই। আমরা 6 জনে খাই, মিরপুরে 1 থেকে আসছি। 600 হইছে। নেন, দিন রাখে। নেন রাখ। 800 কম রাখছি। ভাই আমাদের 600 টাকা বিল আসছে, সে আমরা দূর থেকে আসছি তো 100 টাকা চা খাওয়ার জন্য দিয়েছে আমাদের। ভাই অনেক বড় কিছু করুক এবং এরকম যেন মানুষের জন্য খাবার পরিবেশন করতে পারে, একদম হালাল এবং নির্ভেজাল। ধন্যবাদ ভাই। আমার সব ঠিক আছে, আল্লাহ বাঁচালে। অনেক মানুষ অনেক কিছু দিতে আছে। কি পাকাইলেন? গরু ভাই। গরু। আমার হোটেল ঠিক আছে, আমিও ঠিক আছি, আমার বেচাকিনিও ঠিক আছে, খালি লাভের সংখ্যাটা কম। কিছু কিছু মানুষ আছে যে খায়া মনে হয় টিয়া দেয় না, নাহলে কই যায়। আমি এই কথা কইতে রাজি না, না যেটা দেখি অনেক একটু আমার ব্যয়ের কম। কুমড়া পেঁপে এই দুইটা একটু গোস্তর লগে দিতে হয়, নাহলে এটি সিদ্ধ হয় না, ঝোল ঘন হয় না, টক দেয় না। এটি ভালা ভালা রেস্টুরেন্টও দেয়। ভাই 10 কেজি বিদেশের তো নয়, মানুষের টিয়া পয়সা দিতে আছে, ওই যে 1-2 হাজার করে আছে ওই রিক্সা টাকা ভ্যান্ডা করে খাওয়ানোর লিগা। আমিও কইছি যে লাগলে আরো 10 টাকা কমিয়ে দিব, কাল না দিনই খুশি কোন চ্যানেলে। আমার কথা কেন যদি আমি 4,000 হাই, আমি একজনের ডিম দিয়ে হাইটিয়া বেশি 50 টাকা করে ধরে লম, 1,000 টাকা আমি কম লম। এই সিস্টেমে আমি খাবি এদিন মাসের। হ্যাঁ, নাইলে মিলামো কেটে ডেলি সিস্টেম করতে হইবে। যেমন আইজো যদি আমি কেন 5,000 হাই হাঁস কেন ভালো 5,000 টাকা যেন আমার এনতেন কমে হইয়া যায়, 10 টাকা করে হেরম প্যাকেজ আমি সিস্টেম করবো, সেটা মিডিয়াও দেখবো, যারা দিব ওনারাও দেখবো। আমার খালি আমি হাজিরাটা রাখুম, আমার হাজিরা কত হরে এটাও আমি কম লাগবে। কত কেজি করতো? 12 কেজি। 12 কেজি এটা হবে? হইব না, তারপরও আমি বেশি লই না, টিয়া হাওয়া যায় না ভাই। টাকা পাওয়া যায় না, মানুষ বেশি না, টিয়া হিসাব মিলে না। আরো এইসব কথা কইলে নিজের ইজ্জত প্লেয়া টানা রাখে। এত মানুষ বেশি যদি 5 টাকা করে হয়তো অত টিয়ার কারখানা, মানে টিয়া তো রেখে দিয়া যায় না। এই যাবে হ্যাঁ, টিয়া দিয়া যায় না, টাকা দিয়েও যায় না। ওই যে আপনি কোথাও বলছিলেন মনে আছে? আমার সামনে ব্যাকে টিয়া দিয়া যায়, ওই যে পেলাম না 7 দোকানে আমি গেলে আর মনে থাকে না। এখন এই অবস্থা, বলছিলেন চার দোকানে বসলেই তো 100 টাকা জায়গা, আর এইখানে যদি পেট পুরে খেয়ে যদি 100 টাকা না দেয়, না দিলে না দেখ, আমি ওইরকম না। আর কইমা দেবে 100 টাকা। এই অনেক গুতা ঠেলায় সবগুলো দিব, এলিগে তো হেডিনের আগে দিছি, গোস্ত হরে দিছি, সিস্টেম করে দিছি। আলু পেঁপে মিষ্টি কুমড়া এগুলো আগে দিয়া দিয়ে সিদ্ধ হয়ে যায়। এই যে গোস্তর আড্ডির গুতায়, আবার আলুর গুতায়, গোস্তের গুতায় ওটি নরম হয়ে যাবে, জল ঘন হয়ে যাবে। আপনি রান্নাটা শিখলেন কিভাবে? আমার মারতে, আমি ওই যে বস্তি থাকতে ভাগ করছিলাম, আগারগাঁও বস্তি থাকতে। মায়ে কইতো যে এমনি এমনি করিস, আমি গার্মেন্টসের তো না আমুদের ইয়ে, মা গার্মেন্টসের চাকরি করতে। আমার মা হ্যাঁ হ্যাঁ। বউ তো আইসে 8 দিন, শুক্রে বউ আইসে শুক্রে 8 দিন। মা হয়েছে কি আমার ধর্ম দিছে। জি জি। আমি এটা কইতাম না, আমি তো এটা জাত ব্যবসা না। আমি একবার একটা করি, 12 মাসে 13 বুঝাই দিগো, আমার 12 মাসে 13 ব্যবসা। লাগে